আত্মগর্বের অহংকারে এই মানুষগুলো শয়তানের দুকাই পড়ে। এই মানুষগুলো সন্ত্রাসী, চাপাবাজি, বাটপারি, চিটারি, রাহারি, ওয়াহারি এবং কি ডাকাতি, চুরি, বাটপারি, চিটারি শুরু করলো। এবং কি কন্যা সন্তানকে জীবন্ত সমাধিস্থ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, এমনকি বাপ ছেলের সাথে সম্পর্ক নাই, পিতা তার ছেলের সাথে সম্পর্ক নাই। এমনকি একটা এমন সময় একটা পরিণত হয়েছে আইয়ামে জাহিলিয়াতের সময়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথগুলা মানুষগুলোকে, ইসলাম গুলা মানুষগুলোকে, কোরআন গুলা মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন এই পৃথিবীতে আমি দুটি রহমত প্রেরণ করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য দুটি রহমত, দুটি বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন এই দুনিয়ার মানুষগুলো ইসলামের পথ বাদ দিয়ে, সিরাতুল মুস্তাকিমের পথ বাদ দিয়ে, আল্লাহ তাআলার পথ বাদ দিয়ে, জান্নাতের পথ বাদ দিয়ে এই মানুষগুলো যখন জাহান্নামের পথে মানুষগুলো হাঁটতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমরা জানার যুবক ভাইরা, এই হিন্দুর মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের জন্য, এই দুনিয়ার মানুষের জন্য দুটি রহমত, দুটি বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের জন্য দুটি রহমত, দুটি বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এখানে বুরহানুন শব্দ দ্বারা আমাদের তাফসীরুল জালালাইনের মধ্যে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, নূর দ্বারা এখানে বুরহানুন শব্দ দ্বারা দলিল প্রমাণ, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নূর দ্বারা হলো আমাদের কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের নবীর উপরে কুরআন নাযিল করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুইটা জিনিসকে যারা অনুসরণ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটি পুরস্কার দিয়ে ধন্য করবেন। এ মুসলমান ইমানদার, এ যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুইটা জিনিসের যে অনুসরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দেব এবং জান্নাত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধন্য করে দেব। হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুরআন নাযিল করে দিলেন, কেমন কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি কিতাব পাঠাইলাম, অন্ধকার জগতের মানুষগুলো দেখো, অন্ধকার জগতের মানুষগুলো আল্লাহ আলোর পথ দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুরআন নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুরআন নাযিল করে দিলাম যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করবার মতো কোনো অবকাশ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্ভুল কুরআনকে কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কুরআন যদি কেউ অনুসরণ করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। এই কুরআন কিভাবে অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর পথ দেখায় তার বাস্তব উদাহরণ ধরে দুইটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে আমার বক্তব্য এখানে শেষ করব। তার মধ্যে হলো যে আমাদের সমাজের মধ্যে চুরি হয় কি হয় না,
আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে চুরির জন্য যে বিচার আজকাল করা হয়েছে, এই বিচার আজকাল দিয়ে চুরি বন্ধ হয় নাই, ভবিষ্যতেও বন্ধ হবে না। কিন্তু আল্লাহর কোরআনের কি বিধান, রাসূলের কি বিধান, যে ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, যে যদি কেউ চুরিকারী এবং পুরুষ নারী যদি উভয় চুরি করে তাহলে তাদের কি করে দাও, হাত কেটে দাও। তাহলে যদি এই আমাদের সমাজের মধ্যে এরকম যেরকম মিডিয়া যেরকম আছে, এই মিডিয়ার মাধ্যমে যদি 4-5টার হাত যদি কাটা দেওয়া হয়, তাহলে আমাদের সমাজের মধ্যে চুরি ভয়ভীতি হবে না, আমাদের সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু জিনার জন্য যে বিধান, জিনার মধ্যে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি এই সমাজের মধ্যে যদি জিনার আজকারের জন্য বিচার যদি করা হতো, কোরআন বিধান অনুযায়ী বিচার করা হতো, তাহলে সমাজ থেকে জিনা চলে যেত, চুরি বাটপারি শিকারি চলে যেত। এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন চালাতে পারি, তাহলে আমাদের জীবন হয়ে যাবে স্বর্ণের মতো। আমরা আল্লাহ তাআলার কাছে চলে যেতে পারবো। আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো হিসাব দিতে হবে না, কারণ আমরা যদি দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহর হুকুম আহকাম মেনে যদি চলতে পারি, তাহলে তো আমাদের কাল কিয়ামতের দিন কোনো জবাবে, কোনো প্রশ্নের মুখামুখি হতে হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের মধ্যে যে হুকুম আহকাম দিয়েছে আমাদের জন্য যে সমস্ত বিধান দিয়েছেন, কিভাবে চলবো, দুনিয়াতে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা মানলে কোনটা ভালো হবে, এগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আল্লাহর কোরআন কিভাবে অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর পথ দেখায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য রওনা হয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় করমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ এসে তিনি এই পৃথিবীর স্বর্ণে মানবে পরিণত হয়েছিলেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে আসলেন, ইসলামের মধ্যে আসার পরে ইসলাম সত্যি হলো, যখন আজান গোপনে দেওয়া হতো, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান কেন? ইসলাম যদি সত্য হয়, আমরা কেন গোপনে আজান দিব, আমরা প্রকাশ্যে আজান দিব। ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আলাইসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমরা হকের উপর, তারা বাতিলের উপর, আমাদের বিপক্ষে যারা, তারা কি বাতিলের উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ উমর, তোমার এই কথা ঠিক আছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলাইসনা আলাল হাক্কি আলাইসা কতলানা ফিল জান্নাহ ওয়া কতলাহু ফিন নার, আমরা যদি হকের উপর থেকে মৃত্যুবরণ করি, তাহলে খোদা জান্নাত হবে আমাদের ঠিকানা, আর যদি তারা বাতিলের উপর থেকে মৃত্যুবরণ করে, তাহলে তাদের জাহান্নাম হবে তাদের ঠিকানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তোমার এই কথাটাও ঠিক আছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ফালামা নুতি হাযি দুনিয়া, তাহলে আমি কেন মাথা নত করব? হকের উপর থাকছি, হকের উপর থাকবো, হকের উপর থেকে যদি মৃত্যুবরণ করি, আল্লাহর জান্নাত হবে আমাদের ঠিকানা, তাহলে আমি কেন হকের উপর থেকে বাতিলের সামনে কেন আমি মাথা নত করব? মুহতারাম হাজিরিন, এভাবে যদি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যদি আমরা হয়ে যাই, এরকম শক্তি সাহস নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সমাজের অন্ধকার দূর হবে কি হবে না? সমাজের অন্ধকার দূর হবে কি হবে না? সমাজের যত জুলুম অত্যাচার সব কিছু দূর হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যেন কোরআন অনুযায়ী চলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জীবন চালাতে পারি।